আমার আগে আপনারা অনেকের বক্তব্য শুনেছেন, সবকিছু আপনারা জানেন। আমি শুধু একটু পূর্বে যাব যে 1972 সালে 26শে মার্চ আগ পর্যন্ত যখন নাকি দেশে গণহত্যার নির্বিচারে চলছিল, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রয়াত মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতারকান্ডা থেকে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার সাথে সাথেই আমরা যেখানে ছিলাম মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। শ্রীনগরের ওনার কাছে আমরা গিয়েছি, উনি আমাদেরকে বিভিন্ন ক্যাম্পে পাঠিয়েছেন। সেই যুদ্ধের মধ্য দিয়ে লক্ষ লক্ষ লোকের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। কিন্তু দুর্ভাগ্য, ষড়যন্ত্রের জালে পড়ে আমাদের সেই জিয়াউর রহমান সাহেব একদিন নিহত হয়েছেন। আজকে আমরা সবাই এখনো বেঁচে আছি। আপনারা জানেন, যারা এই সমস্ত কর্ম করেছে সেই আওয়ামী লীগ বিগত 15 বছরে এই দেশটাকে জাহান্নামে পরিণত করেছে। মানুষের বাড়িঘর রাখে নাই, মানুষ মারা বন্ধ করে নাই, সম্পদ লুট করে নাই, এমন কোনো জায়গা নাই। আপনারা যদি এখনো আমার ফেনী 6 নম্বর ওয়ার্ডে বাড়িতে যান, বাড়িঘরের অস্তিত্ব নাই, গাড়ি নাই, আমার টাকার বাসা নাই, কিছুই রাখে নেই। এইভাবে আমি তো শুধু হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, সব লুণ্ঠন করে নিয়ে গেছে। আজকে কিছুক্ষণ আগে এদের বাড়িতে গিয়ে তাদের ঘর আমরা উপহার দিয়েছি উনার পক্ষ থেকে, আমার নেতার পক্ষ থেকে মাসুদ। এইভাবে আরো অসংখ্য ঘর বাকি আছে, অসংখ্য মানুষ অসহায় অবস্থা আছে, তাদেরকে আমাদের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমি সংক্ষেপ করতেছি, ব্যবস্থা করতে হবে। তাহলে কি করতে হবে আমি সংক্ষেপে বলতেছি। একটা জিনিস করতে হবে, আমরা আদর্শগত একটা সংগঠন গড়ে তুলতে হবে খুব তাড়াতাড়ি। গুন্ডা ফাটা বদবাই দিয়া লুটেরা দিয়া কোনো সংগঠন করা যাবে না ওদের মতো। আর একটা কথা বলবো, প্রতিশোধের রাজনীতি যদি আমরা শুরু করি, আমাদের অবস্থা আওয়ামী লীগের মতো হবে। আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এমনকি মানুষকে কর্মকরী খাবার সমস্ত সুযোগ সুবিধা আমাদেরকে দিতে হবে। আমি আজকে ওয়াদা করলাম যে যতক্ষণ জীবিত আছি, আমি বলি দিন একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমি মুক্তিযুদ্ধে ফেনী জেলার বিএলএফের কমান্ডার ছিলাম। 200 রাজাকারকে আমি জেলখানা দিয়েছি, কিন্তু ধরার পরে কাউকে খুন করা হয় নাই। যুদ্ধের ময়দানে অনেকে মারা গেছেন, সেটা ভিন্ন কথা, তাদের বিচার হয়েছে। বর্তমানে কিন্তু যারা আমাদেরকে খুন করেছে, পালিয়ে আছে, এদের বিচার থেকে রেহাই দেওয়া হবে না, এদের বিচার হবে। এবং আপনাদের সবাইকে আজকে আমাদের মহান প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য, যার জন্য আমি আমার বক্তব্য না বাড়িয়ে সকলকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।